ওএসসি স্কলারশিপ 2024 ওএসসি স্কলারশিপ অর্থাৎ এসসি এসটি ওবিসি স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন ফর্মটির যে প্রিন্ট আউট কপি তোমরা পেয়েছো 3টে পৃষ্ঠার প্রিন্ট আউট কপি, সেখানে হাতে কলমে কিছু জায়গায় ফর্মটি ফিল আপ করতে হবে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে হাতে কলমে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটি যখন ইনস্টিটিউটে জমা করবে ফর্মটির সাথে কি কি ডকুমেন্টস লাগবে। এই সম্পূর্ণ বিষয়টি জানতে চলেছো আজকের এই ভিডিওটি থেকে। কাজেই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 3 পৃষ্ঠার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, প্রথম পৃষ্ঠাতে বিভিন্ন ইনফরমেশন রয়েছে যেগুলো অনলাইনে তোমরা ফর্মটি ফিল আপ করার সময় দিয়েছিলে, সেগুলোই রয়েছে। যেমন এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, দেন এখানে অ্যাপ্লিকেন্টের নাম, জেন্ডার, ন্যাশনালিটি, আধার নম্বর, ডেট অফ বার্থ, কাস্ট, সাবকাস্ট, সমস্ত তথ্য কিন্তু থাকবে। এবং ডান সাইডে দেখতে পাবে লেখা রয়েছে পেস্ট ইওর ফটো হেয়ার। এখানে স্টুডেন্টের অর্থাৎ অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ বসিয়ে দিতে হবে। এরপর নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর দেখতে পাবে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং নিচে রয়েছে ব্যাঙ্ক ইনফরমেশান। এই পেজে কিছুই লিখতে হবে না, শুধু ফটোটা বসিয়ে দেবে। দেন চলে যাবে সেকেন্ড পেজ। এখানে দেখতে পাবে অ্যানুয়াল গ্রস ইনকাম পেরেন্টস বা গার্জেনের, এবং এই পেজের একটু নিচে এখানে দেখতে পাবে লেখা রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে আবেদনকারীর একটি সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেসটা লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ইনস্টিটিউটে জমা দেওয়ার কিছুদিন আগের ডেট দিতে পারো বা তার আগের দিনও দিতে পারো ডেট। এর নিচে রয়েছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন। এই সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন এই জায়গাতে তোমাদের কিছুই লিখতে হবে না। এখানে যেমনটা বলা হচ্ছে দেখতে পাবে ইনস্টিটিউট ভেরিফিকেশন উইল বি ডান অনলাইন। ইনস্টিটিউট অনলাইনে ভেরিফিকেশন কমপ্লিট করবে, তাই এই জায়গাতে তোমাদের কিছুই লেখার প্রয়োজন নেই বা লিখবে না। এই সেকেন্ড পেজটিতে আর কিছুই লেখার নেই। এরপর চলে যাবে তোমরা থার্ড পেজ অর্থাৎ শেষের যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে। এখানে দেখবে লেখা রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এখানে স্টুডেন্টের কিছুই লেখার নেই। এই জায়গাতে স্টুডেন্টকে জেলা পরিষদ বা এমএলএ থেকে সিল এবং সিগনেচার করিয়ে আনতে হবে। তারা এই জায়গাটাতে সিল সিগনেচার যাই লাগে সব কিছুই করে দেবেন। আর কোন কোন উচ্চপদস্থ অফিসার বা ব্যক্তিগণের থেকে তোমরা এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জায়গাতে সিল এবং সিগনেচার করাতে পারবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। যার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকেই করিয়ে নেবে। এরপর একটু নিচে চলে আসবে, এখানে রয়েছে ডিক্লারেশন অফ ইনকাম। এখানে তোমার যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রয়েছে সেটা সংখ্যায় বসিয়ে দিতে হবে। যদি কারোর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 60,000 হয়ে থাকে তাহলে এইভাবে লিখে দেবে, এবং সেই ইনকামটাকে ওয়ার্ডেও এইভাবে লিখে দেবে 60,000 রুপিস। এরপর এই জায়গাতে লিখতে হবে স্কলারশিপ হোল্ডার নেম, অর্থাৎ যে স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্ট তার নামটি লিখে দিতে হবে। এরপর নিচে এখানে রয়েছে সিগনেচার ইন ফুল। এই জায়গাতে স্টুডেন্টের পেরেন্টস অথবা গার্জেনের সিগনেচার করাতে হবে এবং তার ডেট এবং প্লেসটা এই জায়গাতে লিখে দিতে হবে। এই স্কলারশিপ ফর্মটি এখানেই ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে, আর কোথাও কিছু লিখতে হবে না। এরপর এই ফর্মটির সাথে যে যে ডকুমেন্টস নিয়ে তোমরা ইনস্টিটিউটে জমা করে দেবে, যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলো সরাসরি এখানে লেখা রয়েছে দেখতে পাবে। ফার্স্ট যেটি লাগবে সেটি হলো 1 কপি রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট ডিউলি অ্যাটেস্টেড অ্যান্ড পেস্টেড অন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রথমেই যে অ্যাপ্লিকেন্টের কালার ফটোগ্রাফ পেস্ট করে দেওয়ার কথা বলা হয়েছে সেটাই, এবং সেকেন্ড অ্যান অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট। থার্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যান অ্যাটেস্টেড কপি অফ দ্য মার্কশিট অথবা সার্টিফিকেট অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস্ট। অর্থাৎ লাস্ট এক্সামিনেশন পাস আউটের মার্কশিট না হলে সার্টিফিকেটের জেরক্স কপিতে স্টুডেন্টের অ্যাটেস্টেড থাকতে হবে। এরপরে লাগবে কপি অফ আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড। লাগছে ইনকাম সার্টিফিকেট অ্যান্ড প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই ডকুমেন্টসগুলি লাগবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটি ইনস্টিটিউটে জমা করার সময়। ফর্মটি ফিল আপ করার পরে এই ডকুমেন্টসগুলি এই ফর্মটির সাথে অ্যাটাচ করে তোমরা কিন্তু ইনস্টিটিউটে জমা করে দেবে। প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্স কপি দিতে হবে এবং কিছু কিছু ডকুমেন্টসের জেরক্স কপিতে স্টুডেন্টের অ্যাটেস্টেড থাকতে হবে, সেটা এখানে উল্লেখ রয়েছে বলেও দিয়েছি। এই ডকুমেন্টসগুলি তোমরা রেডি করে ফর্মটির সাথে অ্যাটাচ করে তোমরা ইনস্টিটিউটে জমা করে দাও। সো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।